পরীক্ষা ইলিশা মডেল কলেজ। তো পরে ফোন পায়া বলছি যে আমার পরীক্ষা যাও, কোনো সমস্যা নাই, কিন্তু ওর পরীক্ষা আমি মিস হতে দেবো না, কারণ এই অ্যাডমিট কার্ড ছাড়া সে পরীক্ষা দিতে পারবে না। তোর যদি অ্যাডমিট কার্ড পরীক্ষার জন্য হারিয়ে যায়, সে কিন্তু পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওটা মোবাইলের স্ক্রিনার থাকে, ওইটাই স্ক্রিনার করতে হয়। তো কেমন লাগছে এখন? অনেক ভালো লাগতেছে। আমি যে সময় হারাইছিলাম এটা তো আমার কাছ থেকে অনেক একটা শূন্যতা শূন্যতা লাগছিল। আমি আমার পরীক্ষার দিকে তাকাইতাম না, আমি এক বছর লস খেতাম, কিন্তু তারে আমি লস খাইতে দিতাম না। আমাদের কলেজের একজনের একটা অ্যাডমিট কার্ড, ও এটা সারা পরীক্ষা দিতে পারবে না ইলিশা মডেল কলেজে। তো কলেজ থেকে ফোন আসছে যে হাবিব তুমি কোথায় আছো, জলদি আসো, যে একটি মানে একজনের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, একটা মেয়ে নাজিউর রহমানের একটা মেয়ে দিয়ে গেছে, ঠিক আছে। তো পরে আমার ফোন দেওয়ার পরে আমি এক জায়গায় খুবই ব্যস্ত ছিলাম, কারণ আমি কলেজ যাবো, আমার পরীক্ষা ইলিশা মডেল কলেজ। তো পরে ফোন পায়া বলছি যে আমার পরীক্ষা যাও, কোনো সমস্যা নাই, কিন্তু ওর পরীক্ষা আমি মিস হতে দেবো না, কারণ এই অ্যাডমিট কার্ড ছাড়া সে পরীক্ষা দিতে পারবে না। তো এখন আমি কলেজে আসছি আগে, এখন যাব আমাদের এই কলেজের যেই কেন্দ্র ইলিশা মডেল কলেজ। তো আমার সাথে আছে আমার বন্ধু রিয়াজ। তো আমরা দুজন এই জন্য আমরা আসছি যে এটা নিয়ে এখন তাকে দেব। কারণ একটা কথা বলি, এই পরীক্ষা যদি মানে ওর অ্যাডমিটটা তো হারিয়ে গেছে, কিন্তু ও জানে না, ওর বাবার ফোন দিছে, তাও ফোন ধরে নেয়। এখন ও তো অ্যাডমিট ছাড়া পরীক্ষা দিতে, ও তো মানে কান্দে, অবশ্যই কান্দে, স্বাভাবিক, কারণ অ্যাডমিট ছাড়া যেহেতু পরীক্ষা দিতে পারে না, সে একটা বছর পিছানো। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করব তাকে ভালোভাবে আমি পৌঁছে দেওয়ার জন্য। একটা কথা, আমি তো কলেজে একটা দায়িত্বে আছি, আমি একটা দলীয় দায়িত্বে আছি, এটা আমাকে কে কি মনে করেন, আমাকে গালি দেন, কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলো যে দলই করেন ভালো কাজগুলো করবেন, চেষ্টা করবেন খারাপ কাজ যে না করেন। আর আমি যথেষ্ট পরিমাণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কোনো কাজ, তো আমার মাধ্যমে কিছু মানুষ শিখবে, স্বাভাবিক। আমাকে যদি কেউ গালিও দেন, আমি একটা দল করি, যে কোনো মানুষ যে কোনো দল করতে পারেন, ওইটা কোনো সমস্যা না, কিন্তু সে কি সঠিক থাকতে পারলো, এটা হচ্ছে বড় বিষয় না। কোন মেয়ে এটা আমাদের কলেজে পৌঁছে দিছে, সবচেয়ে বড় উপকার করছে ওই মেয়ে যদি না দিত তো হয়তো ও পাইতো না। দর্শক, আমি যে এই ফাইলটা মানে পাইছি, কলেজ থেকে নিয়ে আসছি, নাজিউর রহমান কলেজ থেকে একটা মেয়ে দিল। তো এই হচ্ছে ইউসুফ। কেমন লাগতেছে ফাইলটা পাইছো? অনেক ভালো লাগতেছে। আমার ফাইলের ভিতরে কি আছিল? ফাইলের ভিতরে তো আমার এডমিট কার্ড প্লাস রেজিস্ট্রেশন কার্ড ছিল। দেখেন, আপনারা একটা জিনিস ভাবেন, কেউ যদি অ্যাডমিট কার্ড পরীক্ষার জন্য হারিয়ে যায়, সে কিন্তু পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওটা মোবাইলের স্ক্রিনার থাকে, ওইটাই স্ক্রিনার করতে হয়। তো কেমন লাগতেছে এখন? অনেক ভালো লাগতেছে। আমি যে সময় হারাইছিলাম এটা তো আমার কাছ থেকে অনেক একটা শূন্যতা শূন্যতা লাগছিল। মানে একটা পর্যায়ে আমি হলে কানা করে দিতাম। আমি একটা গল্প বলি, গল্পটা গ্যাসে রমজানে আমার এই কলেজে পরীক্ষা ছিল, কিন্তু আমার অ্যাডমিটটা পড়ে গেছে, আমার একটা অটো চালক অ্যাডমিটটা অনেক তালাশ করে আমার দিছে, ঠিক আছে। তো আমরা এখন রয়েছি এই ইলিশা মডেল কলেজ, এটা ইলিশা ঘাটের কাছে, আমার সাথে আমার বন্ধুরা রয়েছে। তো আমি কলেজের একটা দায়িত্বে আছি, অনেকে জানেন। তো আসলে আমি কোন দলের দায়িত্ব করি এটা দেখার বিষয় না, আমি কি কাজ করি এটা হচ্ছে দেখার বিষয়। আমি খারাপ কাজ করলে আমি খারাপ, আমি ভালো কাজ করলে ভালো। অতএব যে দলই করেন, নিজের সর্বোচ্চ ভালো কাজটা করার চেষ্টা করবেন, ঠিক আছে। আবার প্রত্যেকটা দলে যে খারাপ লোক আছে বিষয়টা এরকম না, আমি ভালো এটা বলতেছি না, কিন্তু কথা হলো আজকে যে কাজটা করছি এটা কেমন লাগছে না? আসলে অনেক ভালো লাগছে আমার কাছে। তো আমার এই কাজগুলো যারা ফলো করেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আর আমার কোনো কাজ যদি খারাপ লাগে, অবশ্যই আমাকে গালি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের প্রত্যেকটা কাজকর্ম আপনাকে শেয়ার করার চেষ্টা করি। তো ভালো থাকবেন, আবার অন্য একটা ভিডিও দেখা হবে। আমি কিন্তু পাসপোর্ট করে লাইছি, আপনাদেরকে আমাদের দেশের বাইরের কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। একটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি, যেটা আজকে যদি আমার পরীক্ষা মিস যাইতো, তাও আমি তার অ্যাডমিটের জন্য সে যেই কলেজে ছিল সেই কলেজে, ধরুন এই কলেজ থেকে যদি অন্য কলেজে হইতো, আমি ওরে এটা দিয়ে দিতাম, মানে আমি আগে দিতাম, আমি আমার পরীক্ষার দিকে তাকাইতাম না, আমি এক বছর লস খেতাম, কিন্তু তারে আমি লস খাইতে দিতাম না। তো এই বিষয়টা তোর কাছে কেমন লাগতো? বিষয়টা যেমন আমার জন্য তুমি দিতে পারতা, এটা তো অবশ্যই একটা কিন্তু বিষয় আমার একটা লস হয়েছে, কিন্তু আমার এটা কোনো টেনশন নাই, কিন্তু ওরে যে একটু হেল্প করতে পারছি, ওরে ঠিক মতো ওর অ্যাডমিটটা পৌঁছে দিতে পারছি, এটাই আমার কাছে খুব ভালো লাগছে, বুঝছেন? এই সব অবস্থা।